নাটকের চেয়েও নাটকীয়, সিনেমার চেয়েও সিনেমাটিক স্পেনের মিকেল মেরিনোর এই ওয়ার্ল্ড কাপ ইম্প্যাক্টকে এছাড়া আপনি আর কি বলতে পারেন? বিশ্বকাপের নকআউট ম্যাচে তার জয়সূচক গোল, সেটাও পরপর দুই ম্যাচে, সেটাও পর্তুগাল ও বেলজিয়ামের মতো দুই পাওয়ার হাউসের বিপক্ষে, সেটাও বদলি হিসেবে নেমে, সেটাও 91তম মিনিট ও 88তম মিনিটে। পর্তুগালের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচটাতে তাকে মাঠে নামানো হয়েছিল 85তম মিনিটে, 91 মিনিটে জয়সূচক গোল করেছেন। আজকে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে তাকে মাঠে নামানো হয়েছে আরও 1 মিনিট পরে, 86তম মিনিটে। গোল করেছেন তিনি আরও 3 মিনিট আগে, 88তম মিনিটে। নিজের সেকেন্ড টাচেই এই যে লক্ষ্যভেদ মিকেল মেরিনোর, সেইটাই স্পেনকে তুলে দিয়েছে সেমিফাইনালে। ফ্রান্স ভার্সেস স্পেন, ফাইনালের আগের ফাইনাল এখন আমরা সেমিফাইনালে দেখতে পাবো। বেলজিয়াম এই ম্যাচটাতে লড়েছিল, এই ওয়ার্ল্ড কাপটাতেই তারা যেই পারফর্ম করেছে, সোনালী প্রজন্ম পেরিয়ে আসা এই বেলজিয়াম, তাদেরকে ক্রেডিট দিতেই হবে। কিন্তু শেষ সময় গিয়ে তাদের হার মানতে হয়েছে বোধ করি কিছুটা নিয়তির কাছেও, কিছুটা ভাগ্যের কাছেও। কেননা তাদের নিয়মিত গোলকিপার থিবো কোর্তোয়া যদি ইনজুরির কারণে উঠে না যেতেন, তাহলে হয়তোবা ওই গোলটা তাদেরকে খেতে হয় না, হয়তোবা খেলাটা অন্তত পক্ষে এক্সট্রা টাইমে গিয়ে তারা ফোর্স করতে পারে। ম্যাচটা এরকম হবে, এরকম জমজমাট হবে, সেটা আসলে একটু ধারণাই করা গিয়েছিল। কেননা ধরেন ইউরোপের দুই সুপার পাওয়ার দল, স্পেন অবভিয়াসলি এগিয়ে ধারে ভারে শক্তিতে, কিন্তু বেলজিয়ামও এই ওয়ার্ল্ড কাপে তারা দেখিয়েছে যে হারার আগে তারা হারে না, শেষ সময় পর্যন্ত তারা লড়ে যায়। এবং এই ম্যাচটাতে যখন তারা শুরুতে পিছিয়ে গেল 30তম মিনিটে ফাবিয়ান রুইজের করা গোলটাতে, সেইটা স্পেনের কোচ যে দে লা ফুয়েন্তে, তার আস্থার প্রতিদান দিয়েছেন রুইজ, কেননা 11-এ তাকে এখানে খেলানো হয়েছে। ওইটাতেও কিন্তু রিবাউন্ড ছিল, যেইখানে থিবো কোর্তোয়া আসলে বলটা সেভ করেছিলেন, ঝাঁপিয়ে পড়ে সেভ করেছিলেন, কিন্তু রিবাউন্ডটা গিয়ে রুইজের কাছে পড়ে এবং তিনি সহজেই সেটা গোল দিয়ে দেন। এখন এই টুর্নামেন্টে স্পেনের গোল দেওয়া মানেই মোটামুটি জয়ের নিশ্চয়তা, মোটামুটি না জয়েরই নিশ্চয়তা। কেননা এখন পর্যন্ত তো বিশ্বকাপে স্পেন কোনো গোল খায়নি। গত বিশ্বকাপের শেষ থেকেও যদি ধরা হয়, যদি না মানে ধরা যে হয়েছে স্পেনের গোলকিপার উনাই সিমন, সেই ক্ষেত্রে বিশ্বকাপে দীর্ঘতম সময় গোল না খাবার রেকর্ডটাই তিনি করে ফেলেছেন।